এমডি ইকবালের ছেলে নাক টিপ দিলে ফানি বেরিয়ে সাকিবের সমালোচনা করে বাপ যেরকম ফোলা সেরকম, মানে এরা এক ক্রমের মানুষ। আমি ভিডিওটা দেখানোর আগে কিছু কথা শুনে যেতে হবে। পোলাটারে খুব ভালো জানতাম, সরল সোজা। এখন দেখা যাইতেছে বাপে কি গাদ্দার, বাপের থেকে বড় গাদ্দার হয়েছে পোলাটা। কেননা বলছি কথাগুলো দেখেন, আমরা একটা মানুষকে ভালো লাগতে পারে, আমরা একটা মানুষকে পছন্দ করি, আমরা যারা সাকিবের আছেন সাকিব খানকে পছন্দ করতে পারি। ভালো তো মানুষ, ভালো তো সবাইকে বাসে, মা বাপকে বাসে, ভাই বোনকে বাসে, সবাইকে ভালোবাসে, একটা প্রিয় মানুষ থাকতে পারে। তাই বলি সে সৃষ্টিকর্তার সাথে তুলনা দিছি, কত বড় হারামি সে সৃষ্টিকর্তার সাথে তুলনা দিছে। আমরা কি বলছি সাকিব খান আমাদের সৃষ্টিকর্তা? এতদিন বাপের বহুত চুলকানি ছিল, এখন ফোলারও চুলকানি উঠছে। চুলকানি কিভাবে কমাইতে হয় যারা সাকিবিয়ান আছেন তারা ভালো করে জানেন। সে আবার বলে সাকিবিয়ান যারা আছে তারা আমার বাবাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা বলে। বলবো না কেন? তোমার বাপের কার্যকলাপ দেখো না, আর তোমার কার্যকলাপ এখন আমরা দেখতেছি না। তোমরা কোন ধরনের কোন বংশের মানুষ আমরা জানি না, বুঝি না আমরা এগুলো। একটা কথা আছে না যে নিজের অন্যায় দেখি না, পরের অন্যায় নিয়ে টানাটানি। তাদের দশে এরকম আর কি, নিজের অন্যায়টা দেখে না, অন্যজনের অন্যায় না দেখলেও তার অন্যায় নিয়ে টানা। ইকবাল সব টাইমে সত্য কথা বলে। কোন ধরনের সত্য কথা বলে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে সুপারস্টার নাই, এটি কি সত্য কথা? সে এমন কথা বলে, অনন্ত জলিলের কথা বলে, আর অন্য মানুষের কথা বলে যেটা তার কথার সাথে মিলে না। এখন এগুলো কি সত্য কথা? এগুলো কি মানুষ জানে না? এগুলো কি মানুষ বুঝে না? এখন তার এই দুর্দশা কিসের জন্য হচ্ছে আপনারা তো ভালো করেই জানেন। তো এই সঠিক কথা না বলে মানুষের সমালোচনা করে, এই কারণে তার ছবিগুলো ব্যবসা মার খেলেও মিথ্যা সমালোচনা যেটা করছে তাকে তো মানুষ ছাড় দিতে পারে না। যারা দর্শক আছে তারা তো ছাড় দিতে পারে না, যেহেতু মিথ্যা সমালোচনা করছে দর্শকরা তো তারা ছাড় দিব না। তো নিজের মাছটা নিজে দিলি, এখন আরেকজনের দোষারোপ করে লাভ আছে? তোর তো ডেট স্পেয়ার, তুই তো এমনি পুরো ক্ষয় হয়ে গেছো, ডেট স্পেয়ার মাল তুই। তো ইকবাল ভাইয়ের উদ্দেশ্য বলে আমরা সাকিবিয়ান যারা আছেন আপনার খারাপ চাই না, তো অতএব সরল সোজা পোলারে খারাপ বানায়েন না। আপনাকে ভালো একটা পরামর্শ দিছি, সাকিবিয়ান যারা আছেন ওনার যে কিছু ভক্তর আছে, যেমন কি নাম দিচ্ছে, সাকিবিয়ান নাম দিচ্ছে। আচ্ছা ভাই, তোমার সৃষ্টিকর্তা কি সেই নাকি আল্লাহ? আপনার আমি এটা মনে করি, কারণ ওনাকে এতটা প্রাধান্য দিতেছে যে উনি ছাড়া বাংলাদেশ আর কোনো মানুষ নেই পৃথিবীতে, উনি একজন, ঠিক আছে? তাদের পক্ষ থেকে ভালো একটা পরামর্শ দিছি, পরামর্শটা ধরবেন। তো আশা করি আপনি আমার পরামর্শটা ধরবেন। তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন, সত্য সন্ধানের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।